নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, আমরা বৈশ্বিক মহামারীর সময় আছি, যখন কোভিড-19 আক্রান্ত হচ্ছে বিশ্বে লাখ লাখ মানুষ এবং মৃতের সংখ্যাও কিন্তু লাখ ছাড়িয়েছে অনেক আগেই। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা খুব একটা ভালো নেই। তার মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের আলোচনা, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে। এবং মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান, সেখানে শুরুতেই আজ আমরা কথা বলবো আলোক প্রভায়। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোক প্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এরকম একটা বৈশ্বিক মহামারীর সময়ও স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, কারণ আপনিও এসেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিন। নিশ্চয়ই। আপা, আমরা এর আগের পর্বে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। জি, আজ নিশ্চয়ই আমরা তাকে নিয়েই আরো শুনব। জি, ইনশাআল্লাহু তাআলা। আমরা এর আগের আলোচনায় তার শৈশবে ছিলাম, তো একটি ঘটনা উল্লেখ করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের ব্যাপারে, উটের নাড়ি ভুঁড়ি ফেলার ব্যাপারে। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা এখন আমি উল্লেখ করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে তখন তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী। তো তিনি একদিন বাবার হাত ধরে আবারও কাবা শরীফে গেছেন, কাবার আঙিনায় গেছেন। তিনি দেখলেন যে যেই মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের আঙিনায় পা রাখলেন, সাথে সাথে এবং তিনি তখন পা রেখে উনি হজরে আসওয়াদের দিকে যাচ্ছেন। তো সেই সময় করলো কি, একদল পৌত্তলিক ওনাকে ঘিরে ফেললো। ঘিরে নানা রকমের কটূক্তি, নানা রকমের গঞ্জনা ইত্যাদি দিতে শুরু করে দিল। তা আমরা এমনি চিন্তা করলে হয় না যে ইফটিজ করা হয়, যে আপনাকে উত্ত্যক্ত করতে শুরু করে দেওয়া। তো উনি ওরকম পবিত্র একটি জায়গায় পা রেখেছেন, সেখানে তারা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে দিল। তো যেই মাত্র উনি আরও কাছে গেছেন হজরে আসওয়াদের, তখন এক ব্যক্তি এসে তাকে কিছু কথা বলতে শুরু করে দিল। তার মধ্যে যেমন মানে গুনে গুনে বলছে, 1 নাম্বার 2 নাম্বার এইভাবে, মানে খুব তীক্ষ্ণ, এটা বোঝায় যে তীক্ষ্ণতার সাথে। তো যেমন তারা বলল যে আপনি কি সেই ব্যক্তি যে কিনা আমাদের বাপদাদাদেরকে গালি দেন, উপাস্য দেবতাদের দোষের কথা বলেন, তারপরে বুদ্ধিমান এবং বিচক্ষণ লোকদেরকে মনে করেন যে তারা নির্বোধ, তারা কোনো কিছু বোঝে না, ইত্যাদি এই ধরনের অ্যালিগেশন দিতে শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় চিত্তে বললেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। এই পরের ঘটনা দেখে আমাদের ফাতিমা, মানে এত দ্রুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে বিমূঢ় হয়ে গেলেন। কেন? এরপরে একজন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে ওনার চাদরটি খুলে নিয়ে ওনার গলার মধ্যে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করার মতো একটি ঘটনা ঘটাতে শুরু করে দিল। এবং দেখা গেল যে এত জোরে টানতে শুরু করে দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে ওনার দম আটকে আসতে যাচ্ছে, এরকম অবস্থা। আর এটি যখন আমাদের ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ চোখে দেখতে পাচ্ছেন, তখন মনে হলো ওনার হৃদয় ভেঙে দম বন্ধ হয়ে উনি ওখানেই শেষ হয়ে যাবেন। তো এই অবস্থার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজিত হয়ে গেলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রকৃতপক্ষে সবাই ভালোবাসতেন, যতক্ষণ পর্যন্ত না উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দিয়েছেন, সে পর্যন্ত তো কোনো সমস্যা ছিল না ওনাকে নিয়ে। তা উনি বলতে লাগলেন যে তোমরা একটি লোককে শুধু এই জন্য হত্যা করতে চাচ্ছ যে তিনি বলছেন যে আল্লাহ আমার রব এবং প্রতিপালক। লোকগুলো তখন একেবারে উন্মত্ত, মব হিস্টেরিয়ার মতো একটা অবস্থা। তো তারা আগুন ঝরা একটা দৃষ্টিতে ওনার দিকে তাকালো, এবং এক্ষেত্রে তারা যেটি করলো সেটি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরে টেনে তার উপরে চড়াও হলো এবং উনি রক্তাক্ত হয়ে গেলেন। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের জীবনকে বিপন্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওই লোকগুলোর হাত থেকে ছাড়িয়ে নিলেন। এরপর তিনি তার বাড়ির পথ ধরলেন, আর মেয়ে ফাতিমা তিনি করলেন বাবার পিছন পিছন ছুটতে লাগলেন। পথে নানা রকমের স্বাধীন লোকজন এবং দাস, যারা দাস, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, ওনার ওই বিধ্বস্ত চেহারা দেখে তারা আরও কটূক্তির পরিমাণ বাড়িয়ে দিতে লাগলো। মানে এই যে শিশু মনে, কোমল হৃদয়ে বাবাকে অপমানিত, লাঞ্ছিত হতে দেখা, এই জিনিসটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন থেকে আসলে ওনাকে এত বড় মর্যাদা দিবেন যে যার ফলে এই পরীক্ষাগুলোর ভেতর দিয়ে তিনি নিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি বাড়িতে চলে এলেন এবং মারাত্মক রকমের বিধ্বস্ত অবস্থায় তিনি একেবারে বিছানায় এলিয়ে পড়লেন। আর এই সমস্ত ঘটনাটি ঘটলো আমাদের ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে। কুরাইশরা যখন মক্কা থেকে নির্বাসন দিয়েছিলেন শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে, সেই সময়টায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভূমিকা কেমন ছিল? জি আচ্ছা, কুরাইশরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে অত্যাচারের মাত্রা বাড়াতেই লাগলো এবং তারা নতুন পথ বেছে নিল কি, যে এবার আমরা তাদেরকে ত্যায্য ঘোষণা করব। আর ত্যায্য ঘোষণা করার অর্থ কি, যে আমরা বয়কট করলে তার যতক্ষণ উনি মাথা নত না করবেন কুরাইশদের কাছে, ততক্ষণ পর্যন্ত তারা ওনার সাথে কথা বলা, উঠা বসা, বেচা কেনা মানে একঘরে করে দেওয়া। তো একঘরে করে দিলে কি হবে, আমার খাবার আসবে, দৈনন্দিন জীবন আমার চলবে কি করে। যাই হোক, এই অবস্থায় যখন তারা একেবারে ওনাদেরকে কোণঠাসা করে ফেললো, তখন আবু লাহাব ছাড়া বানু হাশিম এবং বানু আব্দুল মুত্তালিব মক্কার উপকণ্ঠে শিবু আবি তালিব একটি জায়গা রয়েছে, সেখানে ওনারা আশ্রয় নেন। সেখানে তাদেরকে অবরোধ করে ফেলা হয় এবং এই অবরুদ্ধ জীবন মানে অবর্ণনীয় কষ্ট। আমরা তো এখনও শুনি যে কত জায়গায় এই যে আলাদা করে ফেলা হয়, বয়কট করে ফেলা হয়, রিফিউজি। তা এটা অনেকটা সেই ধরনের একটি অবস্থা ছিল এবং এটি একটি ভয়াবহ রূপ ধারণ করলো একসময়। এর বাইরে মানে এই জায়গাটির বাইরে দূর থেকেও নারী এবং শিশুদের কান্নার আওয়াজ পাওয়া যেত। কোনো খাদ্য ছিল না, কোনো পানীয় ছিল না, মরুভূমির উত্তপ্ত প্রখর রোদ ওনাদেরকে আঘাত করত, রাতে শীতের ব্যাপারটি ছিল। যাই হোক, এর মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন এবং এই সময়ে উনি অপুষ্টি এবং খাবারের অভাবে ওনার শারীরিক যে ক্ষতি হয়, এটি ওনার ইন্তেকাল পর্যন্ত ওনাকে এই স্বাস্থ্যের ভঙ্গুর স্বাস্থ্যটি তাকে বহন করতে হয়। আর যেটি হলো, এই অবরুদ্ধ জীবনের দুঃখ কষ্টের ভেতরে যেটি ভুলতে না ভুলতে, আর বাই দ্য ওয়ে এই অবরোধ 3টি বছর দীর্ঘ হয়েছিল। তো এর মধ্যে যেটি হলো, তারপর তো যাই হোক ওনারা আবার নতুন করে জীবন শুরু করার প্রত্যাশা নিয়ে পথ চলতে শুরু করছেন। এর মধ্যে যেটি বড় রকমের দুঃখের ব্যাপার ঘটে গেল, সেটি হচ্ছে স্নেহময়ী মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। তিনি এই সময়ে ইন্তেকাল করেন। তিনি যখন চলে গেলেন তখন মানে নবীগৃহ পুরোপুরি অন্ধকার হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন, বিষণ্ণ এবং তিনি চলে যাওয়ার সময় এমন একটি অবস্থা যে মনে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় দায়িত্ব তিনি এই ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে দিয়ে গেছেন। তা তিনি অত্যন্ত আত্মপ্রত্যয় এবং দৃঢ়তার সাথে বাবার পাশে এসে দাঁড়ান এবং তিনি ডেফিনেটলি কাছাকাছি হবার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে আদর, ভালোবাসা, স্নেহ একেবারে ফল্গু ধারার মতো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার উপরে আসতে থাকে। আর মদিনায় হিজরতের আগ পর্যন্ত মক্কায় পিতার দাওয়াতি কার্যক্রমের সহযোগী হিসেবে আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবদান রাখতে থাকেন। এই জন্য ওনাকে একটি ডাক নাম দেওয়া হয়, খুব সুন্দর একটি নাম, সেটি হচ্ছে উম্মু আবিহা, অর্থাৎ তার পিতার মা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়ে উঠলেন তিনি। বাহ। এবং আপা, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করলেন, সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভূমিকা কি ছিল? আচ্ছা, যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন সেই রাতে আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুঃসাহসিক ভূমিকা পালন করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় নিজে শুয়েছিলেন এবং এই ব্যাপারটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিচ্ছেন। আর এই সমস্ত ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাজি রেখে কুরাইশদের একদম বিপক্ষে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পথ করে দিলেন, উনি যাতে
তার যাত্রা শুরু করতে পারেন। আর সেই ভয়াবহ রাতে কত কি ঘটে যেতে পারত। ওই রাতটাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু ওই বাড়িতেই অবস্থান করছিলেন। অত্যন্ত নির্ভীকভাবে তিনি কুরাইশদের সম্মুখে যান এবং তিনি যত রকমের চাপ ওনার উপর প্রয়োগ করা হয় মানসিক, উনি সেটাকে দৃঢ়ভাবে মোকাবিলা করেন। হ্যাঁ, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি যে 3 দিন মক্কায় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি এবং অন্যান্য কুরাইশদের যা কিছু গচ্ছিত মালামাল ছিল আমানত হিসাবে, এগুলো উনি সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দিনে উনি নিজেও হিজরাতে জন্য মদিনার পথে পাড়ি জমান। আর ফাতিমা এবং তার বোন উম্মে কুলসুম মক্কায় থেকে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটু স্থির হওয়ার পর পরিবারের লোকদের নেবার জন্য একজন সাহাবীকে পাঠালেন। আর সেটা ছিল নবুয়তের 13তম বছরের ঘটনা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইতিহাস মতে বয়স তখন তার 18 আর মদিনায় পৌঁছে তিনি দেখেন যে মুজাহিররা অনেক শান্তিতে স্বস্তিতে রয়েছেন। আর যে দুঃখের স্মৃতিগুলো ছিল, কষ্টগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কমে আসতে থাকে। আর তখন তিনি নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনি ভাই হিসেবে গ্রহণ করেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তিনি দেখলেন। তো এটিও আমাদেরকে কোনো একটি দিকে ইঙ্গিত দান করে যে হিজরতের ঘটনায় প্রত্যক্ষভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা 3 জন বলা যায় যে একটি ট্রায়াঙ্গেল, এনারা ওতপ্রোতভাবে জড়িত, যা কিনা পরবর্তীতে ইসলামকে এগিয়ে নেওয়ার যার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। এবারে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। আপা, অসংখ্য ধন্যবাদ আলোচনা পর্বে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আজ আমরা কথা বলবো গীবত নিয়ে, তাই শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই গীবত কি, বা গীবতকে আমরা কি বলে সংজ্ঞায়ন করব? এটার সংজ্ঞাটা দেওয়ার আগে আমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়াটা জরুরি মনে করছি। সেটা হচ্ছে আমি যখনই এই ধরনের জিনিসগুলো নিয়ে পড়াশোনা করি, আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের কোরআন এবং সুন্নাহর গাইডলাইনগুলো এত সুন্দর যে আমরা আমাদের আখলাক চরিত্র গঠনের জন্য প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে আমরা কিভাবে চলবো। গীবত তার মতন একটা জিনিস। গীবত হচ্ছে আমাদের একটা আচরণের ত্রুটি। এটা হচ্ছে আমরা যখন কারো অ্যাবসেন্সে, কোনো একজন মুসলমান ভাই বা যে কোনো মানুষের অ্যাবসেন্সে তার কোনো দোষ ত্রুটি বা তার কোনো এমন কোনো জিনিস, এমন কোনো ব্যাপার নিয়ে কথা বলছি, তার কোনো অসঙ্গতি, তার কোনো কমতি, তার কোনো ঠাট্টা ছলে কিছু বলছি, উপহাস করে কিছু বলছি, যেটা সে শুনলে কষ্ট পাবে এবং সে পছন্দ করবে না, সে কমফোর্টেবল ফিল করবে না, সেটাই হচ্ছে গীবত। এবং গীবতের ব্যাপারে আমাদেরকে খুব কঠিনভাবে সতর্ক করা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন যে তোমরা গীবত, ইমানদার লোকদেরকে ইমানের বরাত দিয়ে আল্লাহ বলছেন যে তোমরা গীবত করবে না, কারো ব্যাপারে কোনো ধারণা করবে না এবং কারো ব্যাপারে কোনো নোংরা কথা রটনা করে বেড়াবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একদম এত কি বলবো, গ্রাফিকভাবে, এত ভয়াবহভাবে খুব কম কোনো চরিত্রকে ডিফাইন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গীবতটা হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো নিকৃষ্ট একটা কাজ। এত নিকৃষ্টভাবে আল্লাহ বলেছেন না কোরআন শরীফে। এটার মানে হচ্ছে যে আসলে এটা একটা জঘন্য জিনিস। এটার মাধ্যমে সামাজিক হারমোনিটা, রিলেশনশিপগুলো, নিজের পার্সোনালিটি, নিজের আমল, সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের আমল, নিজের ভালো কাজ সব কিছু বরবাদ হয়ে যেতে পারে একেবারে। বা এই গীবতের কারণে বা ব্যাকবাইটিং যে ইস্যুটা, মানে সোসাইটিতে আসলে খুব কিন্তু বাজেভাবে একটা ইম্প্যাক্ট পড়ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিংবা অনেক রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আমরা যদি গীবতের কেন হচ্ছে এত বেশি, এটার দিকে যদি আমরা একটু চিন্তা করি, আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমরা এখন অনেক বেশি কথা বলতে পছন্দ করি, বিকজ আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে কথা বলার, না, সোশ্যাল মিডিয়া আছে,
আমাদের ফ্রেন্ডশিপও এখন অনেক বেশি। আগের মানুষ যেটা হতো যে আমাদের মাদেরকে কিংবা তাদের আগের জেনারেশনকে আমরা যেটা দেখতাম, ওনারা অবসর সময় কেউ হয়তো সেলাই করতেন, কেউ হয়তো একা একা বই পড়তেন, তাদের নিজেদের অনেক অনেক নিজেদের মতন করে সময় ছিল। কিন্তু আমরা এখন পছন্দ করছি বেশি সোশ্যাল হতে, বেশি এক্সপোজ করতে। তো এইটা একটা কারণ হতে পারে যে আমরা গিবতের মাধ্যমে এই 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 এক্সপোজারে আমরা অনেক বেশি গিবতটাকে ব্যবহার করছি, জড়িয়ে যাচ্ছি। যে আমরা খুব একজন নিজে এক্সপোজ হচ্ছি, আরেকজনকেও এক্সপোজ করে দিচ্ছি, তার ভুল ত্রুটিগুলো সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা মানে ওখানে সূরা হুজুরাতে আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ একটা স্টেজ মেনটেন করেছেন যে তোমরা ধারণা করো না খুব বেশি, কোনো ধারণা পাপ হবে, গুনাহ হবে। তার মানে হচ্ছে আমি যখন একটা মানুষকে নিয়ে একটা কুধারণা করছি আমি না জেনে, তারপরে অনুসন্ধান করছি, স্পাইং করছি, এটাও আল্লাহ বলেছেন ওই সূরাতে যে তোমরা গোয়েন্দাগিরি করো না। এবং তারপরে আল্লাহ বলেছেন গিবতের কথা। এইগুলো কিন্তু স্টেজগুলো আমরা খুব বেশি করে করছি এখন। কোনো ক্ষেত্রে আমরা একটা মানুষকে দেখেই তার ব্যাপারে একটা জাজমেন্টে আসছি, এরপরে আমার ওই জাজমেন্টটাকে ট্রু প্রমাণ করার জন্য আমি গোয়েন্দাগিরি করছি, ইনফরমেশন কালেক্ট করছি। আর যখন আমার পেটে এত ধরনের ইনফরমেশন আছে তো আমাকে তো বলতেই হবে কাউকে। তো এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে আমাদের অতিরিক্ত সোশ্যাল ইন্টারাকশনের জন্য এখন অনেক বেশি গিবত হচ্ছে, যেটা আসলে ভালো না, আমাদের পার্সোনালিটির জন্য ভালো না। এখানে আপা আমার কাছে যেটা মনে হয় যে আর একটা কারণ হতে পারে যে এই যে আমরা কাউকে দেখে একটা জাজমেন্ট করে দিচ্ছি, একটা ধারণা আমরা বলে দিচ্ছি, কিংবা হতেই পারে একজনের অনেক কিছুই আমার ভালো না লাগতেই পারে, খুব কমন, সেটা হতেই পারে, হিউম্যান নেচার। তো সেক্ষেত্রে আমি কিন্তু তাকেও বলতে পারি যে তুমি এটা একটু সংশোধন করতে পারো, বা তুমি এটা নিয়ে একটু ভেবে দেখতে পারো যে তুমি কি এরকমই করবে নাকি তুমি এটা সংশোধন করার চেষ্টা করবে। কিন্তু আমরা কি করছি, আমরা তার কাছে না গিয়ে আমরা ব্যাপারগুলোকে ছড়িয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকটা এরকম যে আমরা খুব বেশি ভোকাল হচ্ছি আজকাল, মানে আমরা ওই জিনিস জায়গায় রাখার চেয়ে আমরা ছড়িয়ে দিতে বেশি পছন্দ করছি। এটা কিন্তু একটা কারণ হতে পারে। এখন আপা তাহলে এই গীবতটা বন্ধ করবার জন্য কিংবা এটাকে রোধ করবার জন্য আমরা কি কি করতে পারি? এটা বন্ধ করতে হবে। এটা আগে মাইন্ডসেট রেডি করতে হবে আমাদেরকে যে আমি এটা কেন করব না। আমার কাছে এনাফ রিজন থাকতে হবে যে আমি এটা কেন করব না। যদি আমি নিজে কনভিন্স হই যে গিবতের জন্য আমার এই ক্ষতি হচ্ছে, তখন আমার নিজেকে আমি তৈরি করতে পারবো যে না, আমি আসলে আর গিবত করব না। নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে যে এটা বন্ধ করার জন্য আমরা ইফ উই এগেইন গো ব্যাক টু দ্য ইসলামিক প্রিন্সিপাল। আল্লাহ রাসূলের কাছে একবার 2 জন মহিলা এসেছিলেন, ওনারা রোজাদার ছিলেন। ওনারা বলছিলেন যে আমরা নামাজে রোজায় কোনো জায়গায় মজা পাচ্ছি না, আমরা কি করতে পারি। তখন আল্লাহ রাসূল 2টা গামলা এনে ওদেরকে বললেন যে তোমরা বমি করো। তখন ওনারা কাঁচা গোশতের মতন বমি করলেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা অনেক বেশি গিবত করো, সেজন্য তোমাদের আমলগুলোতে তোমরা টেস্ট পাচ্ছ না। তো এইগুলো আমাদের জন্য গাইডলাইন, যাতে আমরা এটা থেকে দূরে থাকি না। তারপরে গিবতের যেটা আপনি বলছিলেন, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। গিবতের অপোজিট যে কাজটা করতে হবে, দোষ সংশোধন করার জন্য সুন্দর গাইডলাইন দেয়া আছে আমাদেরকে, যে একটা মানুষকে সতর্ক করতে হবে। আপনি আমার একটা দোষ দেখলেন, আপনি আমাকে 1বার 2বার 3বার পর্যন্ত বলার ব্যাপারে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমি 3য়বারও যখন দেখব সে সতর্ক হচ্ছে না, তখন আমি বলে বেড়াবো না সারা দেশে। তার পরিচিত আত্মীয় স্বজন হতে পারে, তার গার্ডিয়ান, তার ঘরের মুরব্বী, বা তার কোনো শুভাকাঙ্ক্ষী, যিনি তাকে ওই ব্যাপারটাতে সাহায্য করতে পারবেন। এইভাবে এই প্রিন্সিপালগুলো যদি আমরা মেনে চলি, এইটা একটা ভালো রাস্তা হতে পারে এই গিবত থেকে দূরে সরে আসার। এবং যেটা আমি শুরুতে বলেছি সেটা হচ্ছে যে নিজেকে খুব শক্ত একটা অবস্থানে আনা, যে না, হোয়াট এভার হ্যাপেন্স আমি এটা করব না। আর আরেকটা যেটা হতে পারে, যেমন আমি এটা খুব প্র্যাকটিস করি আমাদের পরিবারে, সেটা হচ্ছে যে নো গিবত জোন হিসেবে, যে না, আমরা চ্যালেঞ্জ নেব। হ্যাঁ, আমরা পারিবারিকভাবে, কারণ ইসলাম একটা পারিবারিক ধর্ম, এটা একটা খুব সুন্দর একটা পরিবারে প্র্যাকটিস করার মতন একটা ধর্ম। তো আমরা যদি পারিবারিকভাবে সবাইকে সহযোগিতা করি, যে আমার বাচ্চাকে আমি বলে দিলাম যে মা যখন এরকম পচা কথা বলবো তুমি কিন্তু মাকে থামিয়ে দিবে, বাচ্চারা বাবা মাকে হেল্প করবে, বাবা মারা বাচ্চাদেরকে হেল্প করবে, এরকম একে অপরকে আমরা যখন সতর্ক করে ফেলি। জি, সবচেয়ে বড় জিনিস নিজেকে সবচাইতে যেটা মনে রাখানো যায় গিবতের এগেইনস্টে, সেটা হচ্ছে এক একটা গিবতের সাথে সাথে আমার সমস্ত ভালো আমলগুলো চলে যাচ্ছে তার কাছে, এবং তার খারাপ অর্জনগুলো আমার কাছে চলে আসছে। এটা নিজেকে রিমাইন্ড করে দিলেই তো আমার মনে হয় যথেষ্ট।
আপা একটা ব্যাপার, যেটা আমরা তো গীবত নিয়ে কথা বলছিলাম, এখানে একটা পাশাপাশি আর একটা টার্ম চলে আসে যে গঠনমূলক সমালোচনা। অনেক সময় কিন্তু প্রয়োজন হয়, সেটা কোনো একটা সভায় হতে পারে, একটা সংগঠনে হতে পারে, পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, যে গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে আমরা গীবত এবং গঠনমূলক সমালোচনাকে কি কি প্যারামিটারে আলাদা করব? এইটার ক্ষেত্রে আমার যখন আমি প্রথমত এটার ব্যাপারে আমি আবার বলবো মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট। আমি যখন এই মাইন্ডসেটে থাকবো যে আমি গঠনমূলক পর্যালোচনা করছি, সমালোচনা করছি, আমি গীবত করছি না, তখন কিন্তু দেখবেন আমি যেটা করব, আমি ব্যক্তির উপরে ফোকাস করব না, হয়তো ওই অ্যাকশনটা, তার একটা ভুল অ্যাকশন, তার কাজের উপরে আমি ফোকাস করছি। হ্যাঁ, হতে পারে সেটা একটা সামষ্টিক জায়গায় আমাকে বলতে হচ্ছে যে এই কাজটা এরকম না হয় এরকম হলে এই বেনিফিটগুলো হতো, তখন কিন্তু এখানে ব্যক্তিটা ইম্পর্টেন্ট থাকছে না। হ্যাঁ, ইন্টেনশনটা এখানে জরুরি। আবার আরেকটা ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু গঠনমূলক পর্যালোচনার জন্য আমাদেরকে অনুমতি দেয়া হয়েছে। হ্যাঁ, কোনো একটা সম্পর্ক হচ্ছে, নতুন একটা বিয়ের সম্পর্ক হচ্ছে, যেখানে আমি জানি যে এই সম্পর্কটা হলে ওদের ভালো হবে না, আলটিমেটলি ওদের ভালো হবে না, ওইরকম কিছু আমি গোপনে তাদেরকে জানিয়ে দিব। এই রকম কিছু অন্যায়, অত্যাচারী, যদি আমাদের কোনো অত্যাচারী লোক থাকে, অত্যাচারী কোনো শাসক থাকে, অত্যাচারী কোনো মানুষ থাকে, যাদের অত্যাচারের ব্যাপারে আমার বাকিদেরকে সতর্ক করা আমার দায়িত্ব, যে না তার কাছে যেও না, তার কাছে গেলে তোমার বিপদ হবে, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো করতে হবে। তবে সবচাইতে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে গঠনমূলক পর্যালোচনা বা গঠনমূলক কাজ যে কোনো কিছু করার জন্য আমি নিজে আগে তৈরি হতে হবে, যে আমি কোনোভাবে খারাপ দিকে যাব না। অসংখ্য ধন্যবাদ আপা, স্টুডিওতে এসে আমাদের আজ সময় দেবার জন্য এবং এত চমৎকার আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমরা গীবত নিয়ে কথা বললাম। নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এবং নিজেকে যতটা সম্ভব সতর্ক হতে হবে, নিজের মনস্তত্ত্বকে তৈরি করতে হবে গীবতের বিরুদ্ধে। আমাদের এনটিভির এই মহিলাঙ্গন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে দেখতে চাইলে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়া আপনার যে কোনো পরামর্শ, মতামত, অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামীতে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং এই বৈশ্বিক মহামারীর সময়ে যতটা সম্ভব ঘরে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ।